আমার পরিবার আমাকে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি আমার পরিবারকে বলেছিলাম যেদিন আমি সরকারি চাকরি পাবো সেদিন আমি বাড়িতে ফিরে আসবো। ঠিক 12-13 বছর পর আমি যখন একসাথে চাকরির অফার নিয়ে আমি বাড়িতে যাই, তখন আমার পরিবার অনেকটা হারানো ওখানে চেপে দিয়েছিল যে বাবা তুই তো কখনো বাড়িতে ফিরে আসবি না। তো সেই ছেলে যখন বাড়িতে ফিরে যায়, তখন আমাদের এই কুচক্রী মহল, অর্থাৎ যারা এই নিয়োগপত্রকে আটকিয়ে দিতে চাচ্ছে, তারা আসলে কি চাচ্ছে আমি নিজেও জানি না। অর্থাৎ আমার মতো এরকম 14,500 পরিবারের মধ্যে অনেকেই আছে যারা চাকরির ডিজাইন দিয়েছে। আমার মতো এরকম 2-4টা লেটার নিয়ে ঘুরতেছে, অর্থাৎ তারা এই প্রাইমারিতে যোগদান করবে বলে তারা অন্যান্য চাকরিতে যোগদান করেনি। তো সেই চাকরিতে যখন আমরা যোগদান করতে পারতেছি না, মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে কেন যোগদান দিচ্ছে না, আসলে আমরা বোধগম্য নই। তো আমরা চাই দ্রুত যেন আমাদের এই যোগদান দিয়ে দেয়। আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যেতে চাই, আমরা আমাদের পরিবারকে শান্তিতে রাখতে চাই। একটা সরকারি চাকরির জন্য আমরা কত সংগ্রাম করেছি। আমার বয়স প্রায় 28+। আমি এই 28 বছর বয়সে অনেক সংগ্রাম করে মানুষের বাড়িতে ধান কেটে, তারপর মানুষের বাড়িতে কাজ করে নদীর থেকে এত দূর আসতে পেরেছি, যেটা আসলে অন্যান্য মানুষ পারবে কিনা আমি জানি না। তবে আমার মধ্যে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা রিক্সাওয়ালার ছেলে, কৃষকের ছেলে, তেলের ছেলে, তাদের হাতে এরকম অ্যাপয়েন্টমেন্ট কার্ড ছিল, কিন্তু তারা অন্যান্য চাকরিতে যায়নি শুধু এই প্রাইমারিতে যোগদান করবে বলে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি আর কালক্ষেপণ না করে আমাদের নিয়োগপত্রটা দ্রুত দিয়ে দিন এবং আমরা এই রাজপথে নামতে চাই না। আমরা একটা মহান পেশার মানুষ, আমরা জাতির শ্রেষ্ঠ কারিগর, আমরা এই দেশটাকে গড়তে চাই। তো সেই হিসেবে আপনি আমাদের নিয়োগটাকে আটকিয়ে না রেখে দ্রুত যোগদান করার অনুমতি দিন।